হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। আজ শ্রীপাঠ মাহেশের 630তম রথযাত্রা উৎসব। এই রথের রশিতে টান কিন্তু আর কিছুক্ষণের মধ্যেই পড়বে। আমি রথের ব্যাক সাইডে রয়েছে। এই মুহূর্তে কিন্তু আমার সামনে প্রচুর মানুষের ঢল রয়েছে। রথের দিন দুপুরবেলা প্রথমবারের জন্য কিন্তু তোমাদের জন্য ভিডিও আসছে। আমিও খুব এক্সাইটেড। জলদি চলো, এই মুহূর্তে কিন্তু মহাপ্রভুকে তার যে বেদি ছিল সেখান থেকে কিন্তু বাইরে নিয়ে আসা হয়েছে এবং তাকে লেপ কম্বলে বেঁধে এবার কিন্তু রথের উদ্দেশ্যে নিয়ে যাওয়া হবে দামোদর করতে করতে। ঠিক সকাল 6টার সময় মহাপ্রভুকে কিন্তু গর্ভগৃহ থেকে মন্দিরের যে চাতাল সেইখানে নিয়ে আসা হয় এবং চাতালে আনার পর কিন্তু যে লাখো লাখো ভক্ত মন্দিরের বাইরে অপেক্ষা করছিল তারা কিন্তু পুজো দিতে শুরু করে দেয় মহাপ্রভুকে। এবং এইভাবেই চলতে চলতে দুপুর 2টো বাজলে কিন্তু শুরু হয় প্রভুর দামোদর, যা পুরীতে পহণ্ডি যাত্রা নামে পরিচিত, মাহেশের দামোদর নামে পরিচিত। মাহেশের জগন্নাথের বিগ্রহ এত ভারী সেটাকে কিন্তু লেপ কম্বল ও দড়ি দিয়ে মুড়তে লাগে এবং মুড়ে সেটাকে কিন্তু রশি দিয়ে খুব শক্ত করে বাঁধতে লাগে এবং তার যাত্রাকালে ভক্তদের বিভিন্ন নাম সংকীর্তন চলে। আর এদিকে কিন্তু তোমরা দেখতে পাচ্ছ উৎসাহ আর উদ্দীপনার ঝলক মাহেশ জুড়ে কিন্তু এই মুহূর্তে একদম জাগ্রত হয়ে ওঠে। আর এদিকে যেটা বলার সেটা হচ্ছে যে এই যে ভিডিওটা এই মুহূর্তে তোমরা চাক্ষুষ করছো মহাপ্রভুর, সেটা কিন্তু জাস্ট একটা ট্রেলার মাত্র। আমরা প্রত্যেক বছরের মতো কিন্তু যেটা করে থাকি সেটাও এবার করব, একটা গোটা দিনের কভারেজ ভিডিও কালকে তোমাদের জন্য সকালবেলা নিয়ে আসবো। এটাকে জাস্ট ট্রেলার বলতে পারো। আর ঠিক এইসব বলার মাঝেই তোমাদের আমি দেখাচ্ছি যে মহাপ্রভুর যে রথে ওঠার মুহূর্ত, সেই মুহূর্তটা তাই কিন্তু দড়ি দিয়ে বেঁধে খুব সুন্দর করে রথের প্রত্যেকটা ধাপে একটা একটা করে তোলা হয় আর ভক্তগণ কিন্তু জোরে জোরে মহাপ্রভুর ধ্বনি দিতে থাকে এই মুহূর্তে। এই মুহূর্তে কিন্তু তোমরা দেখতে পাচ্ছ মহাপ্রভুকে একদম রথের যে একদম চতুর্থ তল, যেখানে মহাপ্রভুর অধিষ্ঠান সুভদ্রা বলভদ্রকে নিয়ে, তিনি আলাদা রথে চড়েন না, তিনি তার ভাই বোনকে নিয়ে মাহেশে একটা রথেই চড়ে। 50 ফুট উঁচু এই রথ বিশ্বের দ্বিতীয় প্রাচীনতম রথযাত্রা হলেও বিশ্বের সর্বোচ্চ রথ, যা লোহা দিয়ে তৈরি। হ্যাঁ, তো এই যে রথ, এই রথ কিন্তু এবার ধীরে ধীরে মাসির বাড়ির উদ্দেশ্যে এগিয়ে চলবে আর সেই দৃশ্য কিন্তু সত্যিই দেখার মতো। একদিকে যেমন রথ ধীরে ধীরে এগিয়ে আসছে, ঠিক তার উল্টো দিকে কিন্তু শ্রী চৈতন্য মহাপ্রভুর সামনে রথের দিকে মুখ করে দাঁড়িয়ে থাকেন, কারণ এইভাবেই চৈতন্য মহাপ্রভু কিন্তু রথকে মাসির বাড়ির দিকে নিয়ে গেছিলেন। তো সেই স্মৃতিকে বজায় রেখে কিন্তু এখনও চৈতন্য মহাপ্রভুর একটা ফটো প্রতিকৃতি নিয়ে আসা হয় এখানে এবং সেটা কিন্তু মহাপ্রভুকে দেখতে দেখতে পেছন দিকে এগিয়ে চলে মাসির বাড়ির উদ্দেশ্যে। প্রতিবারের ন্যায় প্রায় 1 ঘন্টার মতো হতে চললেও রথ ওইখানেই দাঁড়িয়ে আছে, কারণ রথটাকে ওই নিচ থেকে জিটি রোডে তোলার একটা ব্যাপার থাকে, তো সেই কারণে কিন্তু অনেকটা সময় লেগে যায়। যদিও আমার ধারণা মা লক্ষ্মীকে ছেড়ে যেতে প্রভুর একটুখানি খারাপ লাগে, তাই প্রত্যেক বছর প্রভু ওই জায়গাটায় দাঁড়িয়ে থাকে। আশা করি প্রভু এবার মা লক্ষ্মীকে ছেড়ে ভক্তদের কথাও ভাববে, এগিয়ে আসবে খুব তাড়াতাড়ি। একদিকে কিন্তু মহাপ্রভু এগিয়ে আসছেন আর অন্যদিকে দেখাচ্ছি প্রকৃতিও কিন্তু মহাপ্রভুকে বরণ করছে রামধনুর মাধ্যমে। এই যে রামধনু দেখতে পাচ্ছ তোমরা আকাশে, একদম জগন্নাথের যে রথ, ঠিক তার রথের একদম পাশে কিন্তু এই রামধনু ফুটে উঠেছে। মহাপ্রভুকে কিন্তু বরণ করে নিচ্ছে প্রকৃতি। তোমরা জানো বেঙ্গা ব্লগার্স প্রত্যেক বছর একটা গোটা দিনের কভারেজ নিয়ে আসে এক্সক্লুসিভলি। এই বছরও আমরা সেটা থেকে অন্যথায় হচ্ছি না। জাস্ট রথের একটা টান যেটা দেখার জন্য তোমরা খুব উদ্গ্রীব থাকো, উৎসুক থাকো, তাই জন্য কিন্তু রথ চলাকালীনই এই ভিডিওটা নিয়ে হাজির হলাম। দিনের দিন একটা ঝলক যাকে বলে, যারা আসতে পারছো না তাদের জন্য। একদমই তাই। তো খুব শিগগিরই কালকে সকালবেলায় তোমরা কিন্তু গোটা দিনের যে এক্সক্লুসিভ কভারেজ, যেটা শুধুমাত্র বেঙ্গা ব্লগার্সের পর্দায় তোমরা দেখতে পাও, সেটা নিয়ে হাজির হবো। ততক্ষণের জন্য সবাই খুব ভালো থাকো, সুস্থ থাকো, জমিয়ে রথ কাটাও। জয় জগন্নাথ।